আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি একটু মগজ ভুনা করছি, তা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো কেমন হচ্ছে দেখুন। আমি সব মশলা, তেল, তারপর সব যা যা লাগে সব মশলা পেঁয়াজ দিয়ে মগজটা ভুনা করছি। তো আমি একটু ভেজে নেব তেলের উপর, খুব ভালো করে কষিয়ে নেব। সব মশলা, আদা রসুন সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমাদের খুব কমই পাওয়া যায়। তো এই প্রথম আমি আমেরিকায় গরুর মগজ খাচ্ছি, কারণ এর আগে আমি কখনো খাইনি, তো কখনো পাওয়া যায় না। তো একটা পাকিস্তানি দোকানে পেয়েছি আর কি, নিজেও পাওয়া যায় না। ছোটোবেলায় খুব খেতাম, ছোটোবেলায় বাংলাদেশে খুব খেতাম। মা খুব মজা করে রান্না করতো, খুব খেতাম। আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, তো আমার সাথেই থাকুন। তো দেখুন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আমি তো নতুন, তো ভিডিও আমি পুরোটা করতে পারিনি। তো আমি মগজটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম রক্তটা যাওয়ার জন্য। তারপরে রগগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এই যে আমার এটা মগজটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি একটু সামান্য পানি দিয়ে দেব। তো এই যে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি দেওয়ার জন্য। তো আমি জানি না কে কীভাবে রান্না করে, তো আমি আর কি এখন ট্রাই করছি। আমি এর আগে কখনো করি নাই, খেয়েছি, কখনো রান্না করি নাই। তো আমি সবার ছোটো তো সবসময় খেয়েছি, তো রান্নাবান্না কাজটা আমার থেকে দূরে ছিল। তো এখন চেষ্টা করছি, ভিডিও করছি। বিদেশের বাড়িতে ফুল টাইম কাজের মানুষ, আমরা এখন ফুল টাইম কাজের মানুষ, আমাদের কোনো রেস্ট নেই। সরি, আমি ভুলে গেছি লবণ, আমি যে রোজে আমি ভুলে গেছি। তো এই তো আমি হওয়ার আগ পর্যন্ত এটা হতে থাকবে, সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আমার সাথেই থাকুন। তো দেখুন আমার মগজটা অলমোস্ট হয়ে গেছে। তো আমি এখন অলমোস্ট আমি 20 মিনিটের মতো রেখেছি সিদ্ধ হওয়ার জন্য ভালো করে। তো আমি নতুন তো অনেক কিছু ভুলে যাই, আমার না মনেই থাকে না ভিডিও করতে, ছবি তুলতে। তো আমি কাজ শেষ হয়ে যায়, রান্না শেষ হয়ে যায়, তারপর মনে পড়ালো আমি তো ভিডিও করলাম না। তো আমার অবস্থা হচ্ছে এরকম। তো আমি ভুলে যাই, কাজ করতে গেলে আর মনে থাকে না ভিডিও করার কথা। তো এই যে দেখুন আমার মগজটা অলমোস্ট হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার এসেছে। তো খেতে পাচ্ছি না এখন, আমি রোজা, তো ইনশাল্লাহ সেহরির সময় খাবো। তো দেখুন তো আমার মগজটা, তো আমি মগজ ধোয়াটা ওইটা নিতে পারি নাই, আমি ভুলে গিয়েছি। তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো
এই তো আমি অনেক কিছু ভুলে যাই, প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো দেখুন আমার মগজটা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড আমার সাথেই থাকবেন। তো দেখুন একটু ভালো করে ভাজা ভাজা করছি। তো আমি তো অলওয়েজ খেয়েছি, আমি কখনো রান্না করি নাই, তো আজকে নিজে রান্না করে খাচ্ছি। মগজটা আমেরিকাতে আসার পরে খাইনি, মনে হয় না খাইছি। বাংলাদেশে অনেক খেয়েছি, তো আমেরিকা আসার পরে, আমেরিকা আমরা তো ফ্রেশটা খুব কম পাই, ফ্রেশটা আমরা পাই না, তো আমরা সব ফ্রোজেন খাই। তো বাংলাদেশকে খুব মিস করি, বাংলাদেশের ফুড খুব মিস করি। তো দেখুন এটা আমার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো দেখুন আমার মগজটা কেমন হয়েছে। অলমোস্ট আমার রান্না ডান, এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে দেখুন। তো দেখুন এটা আমার ফাইনাল লুক। এটা হচ্ছে গরুর মগজ। তো আমি ফার্স্ট টাইম রান্না করলাম এখানে। তো দেখুন এটা হচ্ছে ফাইনাল টেস্ট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।